কুরআনের কোনো জায়গাতে এটা কখনো আল্লাহ বলে নাই যে ইয়োর পারসুয়েশন অফ লাইফ ইজ হ্যাপিনেস। আল্লাহ কখনো আপনাকে হ্যাপিনেসকে গ্যারান্টি দেয় না। ইভেন আল্লাহ এটাও কখনো বলে নাই যে তুমি যদি আমার জন্য ইবাদত করো, তুমি যদি নামাজ কায়েম করো, তুমি যদি কোরআন শরীফ তিলাওয়াত করো, তুমি যদি মানুষের সাথে ভালো আচরণ করো, মানুষের সাথে কাইন্ড হও, জেনারেস হও, তুমি যদি সত্যবাদী হও, তুমি লাইফের মধ্যে কোনো দুঃখ ফেস করবা না। এন্ড এটা আল্লাহ বলে নাই যে তোমার সবচেয়ে বেশি পারফেক্ট হইতে হবে, তোমার অনেক বেশি বড়লোক হইতে হবে, তুমি তোমার লাইফে সবকিছুতে সাকসেসফুল হবা, তুমি কোনো সময় ফেল করবা না, কখনো আল্লাহ বলেন। উল্টা আমি আপনাকে এই পুরো কনসেপ্টের ব্যাপারটা খুব সুন্দর একটা মেটাফর দিয়ে বুঝাই। মনে করেন বঙ্গোপসাগরের মাঝখানে আপনার সমুদ্রে নিয়ে আপনি একটা গন্তব্য পার হইতেছেন। আপনি কোথায় যাইতেছেন, কি করতেছেন, আপনি কিছু জানেন না, আপনি খালি জানেন যে আপনার জাহাজটা আছে। এখন এই জাহাজের আশেপাশে কি হইতেছে, সমুদ্র উত্তাল, ঘূর্ণিঝড় আসতেছে, নিচে হাঙ্গর মাছ, তার নিচে গভীর সমুদ্র। এখন আপনার ভরসা একমাত্র আল্লাহ। আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন দেখে এটার মানে এই না যে আপনি কখনো ঘূর্ণিঝড় ফেস করবেন না, সমুদ্র কখনো উত্তাল হবে না, নিচে কখনো গভীর সমুদ্র হবে না, আশেপাশে হাঙ্গর মাছ থাকবে না। আল্লাহর উপরে ভরসা আপনাকে এই জায়গাটার মধ্যে নিয়ে যায় যে আপনার জাহাজ এত শক্তিশালী যে এই প্রলয়কারী বাতাস আপনার জাহাজের কোনো ক্ষতি করতে পারবে না। কেন? বিকজ আপনার বিশ্বাসটা আল্লাহর উপরে স্টেবল। আপনি জানেন না যে এই জাহাজ নিয়ে আপনি কই যেতেছেন, আপনি জানেন না এই ঝড় কখন থামবে, আপনি জানেন না যে সমুদ্রের এই উত্তাল কখন শেষ হবে, কিন্তু আপনি একটা জিনিস জানেন যে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর উপরে ভরসা রাখছেন আপনার জাহাজ ডুববে না, এন্ড আপনি একটা না একটা গন্তব্যে পৌঁছাবেন। এখন একটু কন্ট্রাডিক্টরিতে চিন্তা করেন, আপনার যদি এই আল্লাহর উপরে বিশ্বাসটা না থাকে তখন কি হয়? এই মাছ সমুদ্রের মধ্যে আপনার তখন কোনো জাহাজ থাকে না, আপনি সাঁতারও জানেন না, এবং এই গভীর উত্তাল সমুদ্রের মাঝখানে আপনি একা হয়ে পড়েন। আপনার আশেপাশে সবকিছু হাঙ্গর মাছ থাকে, আপনার উপরে যেটা থাকে সেটা হচ্ছে ঘূর্ণিঝড়, এবং আপনি কোন গন্তব্যে যাইতেছেন সেটা আপনি বলতে পারেন না। এখন আপনি যে আল্লাহর কাছে কোনো সাহায্য যাবেন সেটা না করে আপনি যেটা করেন সেটা হচ্ছে আল্লাহর উপরে দায় চাপানো, যে আল্লাহ আমার উপরে কেন এরকমটা করলো। আমি অন্যজনের উপরে দায় চাপানো শুরু করি, আমি হাঙ্গর মাছের উপরে দায় চাপানো শুরু করি, উত্তাল সমুদ্রের উপরে দায় চাপানো শুরু করি, জাহাজ নাই দেখে আমি কমপ্লেইন করতে থাকি। সন্দিহান এক গন্তব্যের মাঝখানে আল্লাহ যেটা আপনাকে প্রমিস করে সেটা হচ্ছে যে আপনাকে কখনো গন্তব্য নিয়ে টেনশন করতে আল্লাহ বলেই নেই। আল্লাহ যেটা আপনাকে বলছে সেটা হচ্ছে তুমি আমার পরিকল্পনার উপরে বিশ্বাস রাখো, আর সেই পরিকল্পনার উপরে বিশ্বাস রাখার জন্য তুমি আমার উপরে বিশ্বাসটা রাখো। এন্ড ওই আমার উপরে যখন তুমি বিশ্বাস রাখো তোমার গন্তব্য নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, কারণ তোমার জাহাজ কখনো ঘূর্ণিঝড়ের মাঝখানে ডুববে না। আমি যেই কাহিনীটা বললাম সেটা হচ্ছে তাওয়াক্কুল। আর এই তাওয়াক্কুলের মানেটা কি জানেন? সারা দুনিয়ার মানুষ হয়তো আমাকে ভুল বুঝতেছে, আমার মা বাপ হয়তো আমাকে বুঝতেছে না, আমার বন্ধু বান্ধব হয়তো আমার নাই, আমার আশেপাশের মানুষ হয়তো আমার ভালো চায় না, আমার দুনিয়ার যে দুঃখ আমি হয়তো সেখান থেকে এখনো বের হতে পারতেছি না, আমার অতীতে যেটা হয়েছে সেটা থেকে আমি হয়তো বের হতে পারতেছি না, আমি জানি না আমার ফিউচারে কি হবে, আমি জানি না আমার বর্তমান কি আছে, কিন্তু যেটা আমি জানি সেটা হইতেছে যে আল্লাহর অস্তিত্ব আছে। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে, আল্লাহর উপরে আমার ভরসাটা আছে, আর আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়টাকে বুঝে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কিছুর কোনো টেনশন নেওয়ার দরকার নাই, কারণ আমার জাহাজ কখনো ডুববে না।